এ দুনিয়ার মুসলমান, ওই একই নিয়ামত ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আসো গো, আমার জান্নাত পাকে তুমি খুশি হয়েছো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের নিয়ামত পাইয়া বড্ড খুশি হয়েছি, তবে আমার ভিতরে একটা কষ্ট, আমি একজন নবী ছিলাম, আমি তো সারা জীবন আপনার গোলামি করেছিলাম, আমি তো আপনার অনুগত্য করেছিলাম। আমার মাওলা তোমার আজরাইল আমার সঙ্গে এমন ব্যবহার করলো কেন? তোমার আজরাইল আমার রূহটা অনেক কষ্ট দিয়ে আসান করে কি করেছে, বাইর করেছে। ইদ্রিস আলাইহিস সালাম যখন বলতে লাগলেন, আল্লাহ বলে, আজরাইল যাও যাও, দেরি করো না রে আজরাইল। আমার ইদ্রিস নবী জান্নাতের মধ্যে আছে আনন্দের মধ্যে, কিন্তু মনে বড় কষ্ট, একবার যাও। ইদ্রিস আলাইহিস সালাম কি বলতে চায়? আজরাইল এসে ডাকতে বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনি আমাকে স্মরণ করেছেন? বলে হ্যাঁ। আজরাইল আগে বলো, আমি আজরাইল আগে বলো, আমি ইদ্রিসের রূহটা তুমি কেমনে বাইর করেছিলাম? বলে হুজুর খানা খাইতে যাইয়া, হুজুর গো শুইনালান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, একটা ফুল যেমন গাছ থেকে টানলে সিরা হয়, বা পিপিলিকে একটা কামড় দেয়, এই পরিমাণ যন্ত্রণা আমি দিই নাই গো। আপনার মৃত্যুটা আমি অতি আসানে করেছিলাম। আল্লাহর নবী ইদ্রিস গো, আপনি আমার দোস্ত পাঠাইলেন, বন্ধু হইলেন, রুহটা অতি আসানে আপনার বুকের উপরে শুধু হাতখানা রেখেছিল। বলে আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, ও আজরাইল, আমি ইদ্রিস এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারি নাই। আমার গায়ের মধ্যে যন্ত্রণা, আমার সমস্ত দেহটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে রে আজরাইল। আজরাইল রে তুমি কি শোনাইলাম? এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের রুহটা তুমি জোর করে ছিনিয়ে নিয়ে যাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যাদের প্রস্রাব করে দেয়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের জিহ্বা বাইর হয়ে যায় রে আজরাইল, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, আমার আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। ওই মরণের সময় নসিবে কালেমা জারি করে দিও। তোমার হাবিব পাকের চেহারা মুবারক কায়না বানায়া দিও। ও আমার আল্লাহ, আল্লাহ, এই দুনিয়া থেকে চলে যাব, যাবার সময় গো আল্লাহ ঈমান নিয়ে যেন মরতে পারি সেই তৌফিক দান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, মৃত্যুর পরে আর একটা হলো কবর। দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর। লম্বা আলোচনারে মুসলমান, এই মৃত্যুর ভিতরে থাকলে তো সারাদিন চলে যাবে মরণের কথারে মুসলমান। পালাবে কোথায়? পালানোর জায়গা নাই। আমার বাবারা শোনো, 10 তলা 20 তলা 50 তলা সিন্ধুকের মধ্যে থাকলো আমার আল্লাহ ছাড়বে না, বাড়ির মধ্যে ছাড়বে না। কখন যেন কোন হালাতে মৃত্যু হয়ে যায় রে মুসলমান। এই জন্য মরণের ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম ব্যক্তি, যিনি সদা সর্বদাই মরণের চিন্তা করে গো। এই মরণের ভয়ে সব মাতার অন্তর কাঁদে, এই মরণের ভয়ে তার অন্তরের ভিতরে দরপর দরপর করে। এ দুনিয়ার মুসলমান, 2 নাম্বার হলো মানুষের কবর।
কবর বলতে বুঝায় মানুষের বাড়ির আঙ্গিনায় 3.5 হাত একটা গর্ত করিয়া আপনার দেহ মুবারক রাখার মুসলমান, এটার নাম মনে করি কবর না রে বাজান না। যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা হাজরাদেরকে হাঙ্গর কুমিরে খেয়ে গেল তাদের কবর কোথায়? এই দুনিয়ার মধ্যে শোনো, অনেক হিন্দু ভাইয়েরা তাদের আপনজনদের পোড়ায়া দেয়, ছাই বানায় ফেলে, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায়, বাবারে শুনে ল ভালো করে দিলের কান্ডা লাগাও শোনো, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কোন দিন যেন আসবে রে ডাক যাব সারিয়া, আমি কোন দিন যেন আসবে রে ডাক যাব সারিয়া। ওই আমরা পিতা পুত্র আপন জনে কেউ হবে না সঙ্গের সাথী যাইবার কালে, কেউ হবে না সঙ্গের সাথী যাও কালে। আমার কোন দিন যেন আসবে রে ভাই চইলা যাওয়ার ডাক, বলেন কোন দিন যেন আসবে রে আমার চলে যাওয়ার। এরে আসিস নি কেউ সঙ্গের সাথী, আসিস নি কেউ সঙ্গের সাথী যাইবার সময়, কোন দিন যেন আসিবে চলে যাওয়ার ডাক, বলেন কোন দিন যেন আসিবে আমার চলে যাওয়ার। স্ত্রী পুত্র পরিজন কাঁদবে যারে যা, কাফনের কাপড় আসবে বাড়ির ভিতর, চার বিহারি পালকি গো আসবে বাড়ির ভিতর। কেউ